মানুষের জনগণের এবং ঘামের টাকাতেই ব্রিগেড হবে, চুরির টাকাতে নয়। আমরা কিউআর কোড পাবলিশ করেছি, সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছেন, আমাদের দায় হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা। আমরা গোটা রাজ্যের বুকে 1 লাখ পরিবারে পৌঁছেছি, সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে ব্রিগেডের মাঠে সাহস দিয়ে। এটা আমাদের কাছে অর্থ নয়, এটা আমাদের কাছে সাহস, আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন। যারা কন্ট্রাকচুয়াল আছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে এবং রাষ্ট্রের যে ক্ষেত্রগুলো যেগুলো স্টেট গভর্নমেন্টের ইউনিট হিসাবে পরিচালিত, আমরা তাদের কাছে আবেদন করছি তাদের বেতন, তাদের স্থায়িত্ব, তাদের নিরাপত্তা সম্পর্কে এক বিরাট সংকট। এই সংকটের দাবি দাওয়া নিয়েও এই লড়াইয়ের মাঠ আপনাদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা আসুন। শিক্ষকরা, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, মাদ্রাসা, অধ্যাপক, এই সমস্ত অংশের যারা মাস্টারমশাইরা আছেন, সেটা মেডিকেল হতে পারে, আইনের যারা পড়াচ্ছেন তারা, বৃত্তিমূলক যারা পড়াচ্ছেন তারা, আপনাদের সবার কাছে আমাদের আবেদন যে গোটাই রেল, এলআইসি, ব্যাংক, বিমা, বিদ্যুৎ, এই সবার, প্যারা টিচার, পৌরকর্মী, পঞ্চায়েত, কলেজ কর্মচারী, তাদের কাছেও আমাদের আবেদন আসুন। আমাদের অসংখ্য প্রাক্তনীরা আছেন এই গোটা পশ্চিমবঙ্গে। আজকের ডেটে ডিওয়াইএফআই এর 4000-এর বেশি ইউনিট কমিটি আছে এবং এই ইউনিট কমিটির সংখ্যা আরও বাড়বে এবং এই ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত আমাদের যারা সব অংশের প্রাক্তনীরা ছিলেন, সব অংশের, সেই প্রাক্তনীদের কাছে আমাদের আবেদন একদম প্রথম দিন থেকে আমাদের রাস্তা ঠিক করে দেওয়ার জন্য, আমাদেরকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে রাখার জন্য, আমাদের আদর্শের প্রতি অবিচল থাকার জন্য। আপনারা যেভাবে আমাদের সাথে প্রতিটা দিন থেকেছেন, ব্রিগেডের মাঠেও আপনারা সেইভাবেই থাকবেন। এটা আপনাদের প্রতি আমাদের যেমন একটা আস্থা, প্রত্যাশা এবং অবশ্যই যে কাজকে, অর্গানাইজেশনের কাজকে আপনারা নিয়ে গেছেন, সেই কাজে আমাদেরকেও ওই জায়গাতে নিয়ে আসার হবে। গোটা ব্রিগেডের মাঠে টাকা পয়সা খরচ, জনগণ প্রতিটা দিন এই ইনসাফ যাত্রা থেকে শুরু করে ব্রিগেডের মাঠ পর্যন্ত প্রতিটা দিন আমাদের সাথে রাস্তায় থেকেছেন। আমরা আপনাদের কাছে জানাতে গিয়ে আমাদের সাহস এবং আমাদের উৎসাহ, আমাদের দৃঢ়তা আরও এক ধাপ বাড়বে যে রাস্তায় বসে অন্য মানুষ, যাদের অন্যের সাহায্যে দিন চলে, চলতি কথায় যাদেরকে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা ভিখারি বলি, কিন্তু ভিখারি আসলে কে সে তো ঠিক করতে হবে যে আজকে গোটা রাজ্য, গোটা দেশ ভিখারি কিনা। তারা তাদের যে অন্যের অনুদান নিয়ে নিজেদের দিনটা চালায়, তারা তাদের ওই 1-2 টাকা নিয়ে আমাদের দেওয়া যে 1 লাখ কৌটো, আমরা গোটা রাজ্যের বুকে 1 লাখ পরিবারে পৌঁছেছি, সেই কৌটোতে তারা তাদের ওই টাকা দিয়ে আমাদেরকে এই ব্রিগেডের মাঠে সাহস দিয়ে। এটা আমাদের কাছে অর্থ নয়, এটা আমাদের কাছে সাহস, আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন। বাসের কন্ডাক্টর আছেন, তারা ভাড়া নিচ্ছেন বাস যাত্রীর কাছে, তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে 1-2 টাকা নিচ্ছেন এবং এই ব্রিগেডের মাঠে। ফলে আজকের পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের, আজকে সবথেকে বড়, যেখানে দুর্নীতি আজকে ছেয়ে গেছে, একদম নিয়োগ থেকে শুরু করে, রেশনের চাল চুরি থেকে শুরু করে, পৌর, দমকল, পঞ্চায়েত এলাকায়, শিক্ষাক্ষেত্রে, এই সমস্ত কিছুতে, নিয়োগের ক্ষেত্রে, পরিষেবা ক্ষেত্রে, হসপিটালে যে ডেড বডি রাখে সেখানেও যে দুর্নীতি, সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাধারণীকরণ, সেখানে ডিওয়াইএফআই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো, আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি,
আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা। ফলে আমরা কিউআর কোড করেছি, পাবলিশ করেছি। সেই কিউআর কোডে যারা আমাদেরকে সাহায্য করছেন, আমাদের দায় হলো এটা জনসমক্ষে আপনাদের কাছে প্লেস করা। অবশ্যই আমরা করব। যারা এই কৌটো দিচ্ছে, গোটা 1 লাখের নাম, তারা কে কত ওই কৌটোতে টাকা দিচ্ছেন, সেটা রাস্তায় চলতে গিয়ে আমাদের কাছে যারা সাহায্য করেছেন, সেটা এই মানুষের, জনগণের এবং ঘামের টাকাতেই ব্রিগেড হবে, চুরির টাকাতে নয়। প্রকৃতিকে, গোটা কলকাতাবাসীর কাছে আমাদের কিউআর কোড যা আমরা প্রকাশ করেছি ইতিমধ্যেই 22শে ডিসেম্বর 8B বাস স্ট্যান্ডে যাদবপুরে, সেই কিউআর কোড আজকে আরও একবার আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, গোটা ইনসাফ যাত্রা এবং ব্রিগেডের মাঠে সাধারণ মানুষের জন্যে এবং লড়াইয়ের কথা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য যা আমাদের আবেদন। আমাদের কিউআর কোড এটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে এবং বিজ্ঞানের এই যে অগ্রগতি, তাতে কিউআর কোড, এবং আমরা হাতও পেতেছি এবং প্রিমিটিভ যে হাত পাতা সেই ডিব্বাও আমরা পৌঁছেছি। ফলে ঘামের টাকা এবং জনগণের টাকাতেই রাজনৈতিক স্বচ্ছতা রেখেই রাজনৈতিকভাবে আমাদের বেঁচে থাকার, আমাদের রুটি রুজি এবং দেশ ও রাজ্য বাঁচানোর আমাদের যা দায়িত্ব, আমাদের যা দাবি, সেই দাবিকে আমরা প্রতিষ্ঠিত করব। গোটা কলকাতা, হাওড়া, শিয়ালদা চত্বরে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, লড়াইয়ের বার্তাকে বুকে নিয়েই, বড় হৃদয়ে নিয়েই আমরা সেটাকে নিয়ে যাব। ব্রিগেডের মাঠেই 7 তারিখ ব্রিগেডের সমাবেশ হবে। আপনাদের কাছেও আমাদের আবেদন এই লড়াইয়ের বার্তাকে 7 তারিখও মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। আসলে লড়াইটা দেশ বাঁচানোর, রাজ্য বাঁচানোর, কাজের ভবিষ্যৎ বাঁচানোর, রুটি রুজির ভবিষ্যৎকে বাঁচানোর জন্যে। তাই যখন মানুষ বাঁচানোর লড়াই, চোরদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে, চিটিংবাজদের বিরুদ্ধে, দেশ বিরোধী, দেশদ্রোহীদের বিরুদ্ধে, এবং যারা আমরা টাকার যোগানদার, সরকারের ট্যাক্স পেয়ার, যারা আমরা, আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের চেয়ারে বসা, আমাদের ভোটে জিতে যাওয়া, আমাদের টাকার যোগানদারদের জন্য যারা কাজ করতে পারছে, তারা প্রতিটা দিন যখন আমাদের টুটি টিপে ধরে, তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করাটাও আমাদের একটা বড় কাজ। প্রাক্তনীরা তো আছেনই, ছাত্ররাও আছে, তার সঙ্গে সমস্ত সংগঠন এবং গোটা রাজ্যের সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ বড় লড়াইয়ের মাঠে, ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডাতে। নকল যুদ্ধ নয়, আসল কথার লড়াইয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে মাঠটা রাজনীতিতে সর্বোচ্চ কথা বলার জন্য সর্বাধিক মানুষের জায়গা করে দেয়, সেই মাঠে মানুষ বাঁচার জন্যে যে নকল ইস্যুগুলো প্রতি মুহূর্তে তৃণমূল এবং বিজেপি শুধুমাত্র দেশ এবং পশ্চিমবঙ্গকে गिरवी रखकर अपना कुर्सी बचाना चाहते हैं, সেই দেশকে এবং রাজ্যকে এবং রাজ্যের মানুষকে, দেশবাসীকে আমরা বন্ধক দিয়ে তাদের চেয়ার বাঁচানোর লড়াইকে আমরা কখনোই জিততে দেব না। সেই দায়িত্ব নিয়েই ডিওয়াইএফআই সঙ্গে সমস্ত বামপন্থী যুবরা যারা আছে, বামপন্থী সমস্ত সংগঠন এবং সর্বোপরি গোটা রাজ্যের সাধারণ মানুষ, এমনকি আপনাদেরকে একথাও বলি যে অনেক সিভিকরাও আছেন, যাদের পরিবাররা আছে, যারা তাদের কাজ, যাদের বেতন, তাদের স্থায়িত্ব, সেই নিয়েও এই গোটা পদযাত্রায় তাদের পরিবাররা এসেছেন, বলেছেন তাদের কথা, লড়াইয়ের বার্তা দিয়েছেন। আমরা আপনাদের কাছেও আবেদন করছি, যত পরিবাররা আমাদের কাছে সমস্যা নিয়ে এসেছিলেন, আসুন এই বিরাট লড়াইয়ে আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। পরিযায়ী শ্রমিকরা, কেরালাতে পরিযায়ী, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা যারা केरलाते আছে, যাদের খবর সরকার রাখে না, ना तो देश की सरकार रखती है ना तो राज्य की सरकार, वहीं लोग
ওখানেই টাকা পয়সা জোগাড় করে 7 তারিখ জায়েন্ট স্ক্রিন ব্যবস্থা করছেন এই লড়াইয়ের বার্তাকে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য পরিযায়ী শ্রমিকেরা অলরেডি টিকিট কেটেছেন ব্রিগেডে আসার জন্য, এবং ব্যাঙ্গালোরের পরিযায়ী শ্রমিকরা লিফলেট বিলি করছেন, মানুষের কাছে যাচ্ছেন, অর্থ সংগ্রহ করছেন, সেই অর্থ পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন এবং তারাও সেখানে 7 তারিখের ব্রিগেড সমাবেশ প্রচার করার জন্য 7 তারিখের দিন তারা আলাদা করে ব্যবস্থা করছেন। ফলত তাদের প্রতিও আমাদের সংগঠন দায়বদ্ধ এবং গোটা রাজ্যের মানুষ দায়বদ্ধ থাকবে এবং দায়ী থাকবে। গোটা বাংলা তার নিজের মেয়ের রাজত্বে এই বাংলা সমস্ত ছেলে মেয়েদের যাদের একদম বানের জলে ভেসে যাবার রাস্তাকে গ্রিন কার্পেট পেতে দিয়েছে, সেই যারা নিজেদের ঘাম রক্ত দিয়ে রাজ্যের কোষাগারকে পূর্ণ করে, দেশের কোষাগারকে পূর্ণ করে, তাদেরকে রাজ্যের মাটিতে নিয়ে আসা, নতুন কাজের জায়গা তৈরি করা, শূন্যপদ পূরণ করা এবং সমস্ত কাজের জায়গায় স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের ন্যায্য চাকরির দাবিতে যে লড়াইটা চলছে এবং নতুন শূন্যপদ তৈরি করা, সেই কাজের এবং রুটি রুজির ইস্যুতে এই লড়াইয়ে সবাইকে ব্রিগেডের মাঠে 7 তারিখ 12:30টায় আসার জন্য, বুদ্ধিজীবী, শিল্পী, ক্রীড়াপ্রেমী সবাইকে আসার জন্য আমাদের আবেদন জানাচ্ছি। 7 তারিখের ব্রিগেড সমাবেশে আমাদের আরও একটা কাজ এবং আরও একটা দাবি হলো যে প্রকৃতিকে বাঁচাতে হবে। তাই যারা আমাদের কমরেডরা আসবেন, একদম ইউনিট কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটি পর্যন্ত, তাদের নেতৃত্বে আমাদের কমিটির বাইরে অসংখ্য সাধারণ মানুষ যারা গোটা 50টা দিন আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ করেছেন, লড়াইয়ের রসদ জুগিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে ঋণী রাজনৈতিকভাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আসুন 7 তারিখ, কিন্তু পরিবেশকে বাঁচি। আজকে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছেও জানাচ্ছি, পরিবেশকে এবং কলকাতার সবুজকে বাঁচানোর দায়িত্বও আমাদের, এবং সেই কাজ আমাদেরকে খুবই দায়বদ্ধতার সাথে থেকেই আমাদেরকে করতে হবে।